জরাজীর্ণ বিদ্যালয় ভবনগুলোর ছাদ ও দেয়াল থেকে খসে পড়ছে পলেস্তরা, বেরিয়ে এসেছে মরিচা ধরা রড। সামান্য বৃষ্টিতেই ভবনের ছাদ থেকে পানি পড়ে শ্রেণীকক্ষে। এমন বেহাল অবস্থায় যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। বিদ্যালয়ের এই অবকাঠামো খারাপ হওয়ার কারণে আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রী দিন দিন কমে যাচ্ছে। আমরা কোনো গার্ডিয়ানকে রিকোয়েস্ট করতে পারতেছি না যে আপনারা আপনাদের স্টুডেন্টদের বাচ্চাদেরকে আমাদের এখানে পাঠান, কারণ ওনারা বলতেছে এখানে যে কোনো সময় যদি কোনো বিপদ ঘটে এটার দায় নেবে কে। লক্ষ্মীপুর জেলার রায়পুরে ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ রয়েছে দক্ষিণ পূর্ব কেরোয়া, নাপিতের চর পালোয়ান, পূর্ব চরবংশী, শেখদুল্লা সহ মোট ২৫টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন। বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ এসব ভবনে শিক্ষা কার্যক্রম চলছে। আমাদের স্কুলে ঢুকতে ভয় করে, খুব ভয় আসছে স্কুলে, এটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। ওদেরকে কি পড়াবো, আমাদের কাছে ভয় লাগে, বাচ্চারা তো আরো ভীত হয়ে যায়। তবে কবে নাগাদ কোমলমতি এসব শিশু ঝুঁকিমুক্ত পরিবেশ পাবে তা নির্দিষ্ট করে বলতে না পারলেও প্রয়োজনীয় বরাদ্দের জন্য চেষ্টা করা হচ্ছে বলে জানান এই শিক্ষা কর্মকর্তা। 5টি অধিক ঝুঁকিপূর্ণ বিদ্যালয় রয়েছে, এগুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বরাদ্দ পেলে আমরা এই বিদ্যালয়গুলোর পুনর্নির্মাণ বা সংস্কার করা হবে। শিশুদের শিক্ষা গ্রহণের সুবিধার্থে ও অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা এড়াতে অবিলম্বে নতুন ভবন নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, দাবি স্থানীয়দের।